ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে যে আপনারা অনেকেই মনে করতেছেন যে অল কয়েন শেষ হয়ে গেল নাকি, এবং বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসলো কেন, বা নিচের দিকে জিরো হয়ে গেল এবং এগেন 58-এর মধ্যে চলে গেল, তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, এবং অল সিজন নিয়ে আলোচনা করব। আমরা অল সিজন কখন দেখতে পারি, বা এখানে কি পসিবিলিটি রয়েছে অল সিজন আসার জন্য, এবং অনেক বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা কোন কোন কয়েনগুলোতে এন্ট্রি নিতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং টুডে বিটকয়েনের চার্ট আমরা অ্যানালাইজ করব যে মার্কেট এখানে ডাউন কেন হচ্ছে। বিটকয়েন $92,000 থেকে এখানে $99,500 মধ্যে এগেন পাম্প করে চলে গিয়েছিল, এবং 99,500 থেকে এখন ডাউনের দিকে কেনই বা আসছে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এবং 25-এ যে আমাদের টার্গেট ছিল বিটকয়েন $1,10,000, সেটা বিটকয়েনে $1,08,000 টাচ করে তারপর $92,000 দিকে আসলো, এবং ডিসেম্বর মাস কমপ্লিট হতে চলেছে। আজকে হচ্ছে 4th উইক, এবং ওই উইকের মধ্যে কি হতে পারে তা নিয়ে আলোচনা করবো। এবং আমরা 2025-এ ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কি হতে পারে সমস্ত বিষয় তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট থাকতে চান, দেখতে পারবেন আমি এখানে গত একদিন আগে, আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে আপনার সাথে। এখানে আমি $92,000 থেকে $99,500 মধ্যে বিটকয়েন গিয়েছিল, এই ভিডিওটা আমি দিয়েছিলাম, এবং এক্সিট নেওয়ার আগে এই ভিডিওটা দেখুন। এখানে আমি বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেছি। তার জন্য আমি বলবো আপনারা প্রতিদিন যে ভিডিওগুলো বা বিটকয়েন নিয়ে যে আলোচনা করি, ভিডিওগুলো দেখার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, এবং আপনারা প্রতিদিন দেখবেন। না দেখলে আপনারা এখানে মার্কেটে কী সিনারিও তৈরি হচ্ছে এগুলো বুঝতে পারবেন না, এবং আপনারা এই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করে সেটা কিন্তু প্রফিট আর্ন করতে পারবেন না। ঠিক আছে, তো এইগুলো বুঝতে হবে। ফান্ডামেন্টালি মার্কেটের মধ্যে কী চলতেছে, চার্ট কী বলতেছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তো তার জন্য আমি অবশ্যই বলবো ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দিবেন আপনাদের যদি ভালো লাগে। অনেকের কিন্তু ভালো লাগে ভিডিওটি দেখে আবার মজা নিয়ে চলে যান, কিন্তু লাইক করতে ভুলে যান। তার জন্য আমি একটু বলছি আর কি, আপনাদের না বললে আপনারা মনে থাকে না অনেকের, আমি জানি। তো ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিবেন। যদি আপনারা লাইক করেন তাহলে নেক্সট ভিডিও বানাতে আমার কিন্তু ভালো লাগে, তার জন্য। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সাথে আপনারা বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করতে পারেন, টেলিগ্রাম, টুইটার অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে। আপনাদের যদি ভালো লাগে তাহলে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। অনেকে আমাকে বলেন যে আপনি লাইক শেয়ার কথা বারবার বলেন, আমরা তো এটি করে রাখেছি। তো যারা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন আমি আপনাদের জন্য বলতেছি যে আপনারা এই কাজগুলো করে রাখবেন। ঠিক আছে, তো আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। সবার প্রথমে যদি আমরা বিষয়গুলো দেখি, আমরা একটু ডিপলি যাব, আমরা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। আমরা এই জায়গা থেকে স্টার্ট করব, কারণ হচ্ছে কি আমি গত এই যে বিটকয়েন $92,000 থেকে $99,500 মধ্যে যে বিটকয়েন গিয়েছে, এই বিষয়টা আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ভিডিও মেক করতে পারি নাই, আমার চোখের মধ্যে আইফ্লো হয়েছে, তার জন্য চোখে একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, তার জন্য আমি ভিডিও মেক করতে পারি নাই। ঠিক আছে, তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো আজকে আমি একটু সুস্থ হয়েছি, আমি ভিডিও মেক করতেছি। তো দেখুন $92,000 থেকে পাম্প করেছে, বাট এই যে 100 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে রেড কালারের 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা এখানে গিয়ে একটি রেসিস্ট্যান্ট পেয়েছে বিটকয়েন। আর এই রেসিস্ট্যান্ট কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্ট ছিল। আমরা যদি 2 ঘন্টা চার্ট হিসাবে দেখতেছি, এখানে 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 দেখুন রেসিস্ট্যান্ট ছিল। তো এইটা রেসিস্ট্যান্ট ভেঙে এখন আবার নিচের দিকে আসছে। তো এই জায়গাটা আমি দেখাই, দেখুন $92,000 থেকে বিটকয়েন উপরে যাওয়ার, এই জায়গা থেকে উপরে যাওয়ার যে নিউজগুলো রয়েছে সেটি আমি শেয়ার করতে পারি না। গতকালকে শেয়ার করার কথা ছিল, বাট আমি করতে পারি না। দেখুন বিটকয়েন এখানে ব্ল্যাকরক, ফিডেলিটি, তারা কিন্তু এই যে দেখতে পারবেন, তারা কিন্তু বিটকয়েন কিন্তু সেল করে দিতেছে। ওকে, আপনারা যদি দেখেন, এই যে দেখতে পারবেন গত 23 তারিখ বা 24 তারিখে বলুন না কেন, ব্ল্যাকরক কিন্তু এখানে এই যে কিছু বিটকয়েন কিনেছিল 23 তারিখ, 24 তারিখ ব্ল্যাকরক এখানে বিটকয়েন সেল করেছে। এর আগেও যদি দেখেন তাহলেও সেল করেছে। তো এখানে অনেক ইটিএফের মাধ্যমে বিটকয়েন কিন্তু সেল করে দিতেছে মানুষ। তার জন্য আমরা মার্কেট নিচের দিকে আসার পরিবর্তে আমরা কিন্তু উপরের দিকে দেখতেছিলাম। এখানে এই যে বিটকয়েন কিন্তু উপরের দিকে গিয়েছিল, বাট ইটিএফ সেল করার পরও কিন্তু আমরা বিটকয়েনকে উপরের দিকে যেতে দেখতেছি। আর তার মধ্যে ছিল আমরা উইকলি, এবং এখানে ক্রিসমাস ডে ছিল আমেরিকা, ইউএসের মধ্যে বা ইউরোপ কান্ট্রিগুলোতে। তারা কিন্তু বড় বড় ইনস্টিটিউট আর বড় বড় অফিসের মানুষগুলো কিন্তু ছুটি বানায়, এই ক্রিপ্টোকারেন্সি ট্রেড মার্কেটগুলোকে এক্সাইট করে। তারা কিন্তু এখানে সেলিব্রেশন করে, আপনার ঈদ যখন আসে বা কোনো যদি প্রোগ্রাম হয় বড় ধরনের, তো এটাকে একটা ফেস্টিভ্যাল হিসাবে তারা কিন্তু এখানে বানিয়েছে। তো তার জন্য মার্কেটের মধ্যে তেমন আমরা এখানে প্রেশার দেখি নাই। বাট এখানে পাম্প করেছে মার্কেট, আমরা $99,500 বিটকয়েনকে ছুঁয়ে আবার এখন $95,000 দিকে নামতেছে। কিন্তু এখানে ব্ল্যাকরক, ফিডেলিটি, তারা কিন্তু এখানে বিটকয়েন সেল করার পরও এখানে মার্কেট পাম্প করলো। তার পেছনে একটি নিউজ রয়েছে। আমরা জানি যে মার্কেটের মধ্যে এফএমসি মিটিং হওয়ার পর পাওয়েল উনি বলেছেন যে আমেরিকার মধ্যে রিজার্ভের মধ্যে বিটকয়েন রাখা হবে না, বা উনি গ্রহণ করেন না। ঠিক আছে, তো এই স্টেটমেন্টের কারণে আমরা এফএমসি মিটিংও কিন্তু হ্রাস পাওয়ার পরও মার্কেট আমরা ডিপে দেখলাম $1,08,000 থেকে আমরা $92,000 দেখলাম। কিন্তু গতকালকে একটা নিউজ বেরিয়ে এসেছে, যেটা মার্কেট আমরা $92,000 থেকে $99,000 মোটামুটি $1,00,000 মধ্যে ছুঁয়ে নিয়েছিল। তো এখানে যে নিউজটা বেরিয়ে এসেছে, দেখুন বিশ্লেষকরা দাবি করেছে যে ফেডারেল রিজার্ভ, মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ তৈরি করা থেকে ডোনাল্ড ট্রাম্পকে আটকাতে পারবে না। ওকে, তো আমি এখানে সহজ ভাষায় যদি আমি আপনাদের বলে দিতে যাই যে দেখুন
ডোনাল্ড ট্রাম্প উনি হচ্ছেন ইউএসের রাষ্ট্রপতি। যখন 20 জানুয়ারি উনি শপথ নিয়ে চেয়ারের মধ্যে বসবেন, তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রাষ্ট্রপতি, আর এখানে পাওয়েল হচ্ছে একটা ছোট্ট একটা সংস্থার লোক, যে ইউএসের ডলার মেনটেন্যান্স করে বা রিজার্ভের কিন্তু যখন উনি রাষ্ট্রপতি পদে বসে যাবেন এবং উনি বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে আসবেন এবং উনি যখন উনাকে অর্ডার দিবেন, তখন ডেফিনেটলি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কথাটা পাওয়েলকে মানতেই হবে। এখন পাওয়েল কি বলতেছিলেন যে আমরা ইউএসের রিজার্ভের মধ্যে যে 2 লাখ বিটকয়েন তারা প্রতি বছর হোল্ড করবে তাদের ইউএসের রিজার্ভের মধ্যে, কিন্তু পাওয়েল সেটিকে ইগনোর করেছেন, বলেছেন যে আমরা রাখবো না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন প্রো এবং উনি এখন বলতেছেন যে এই যে রিজার্ভের মধ্যে রাখা থেকে ডোনাল্ড ট্রাম্পকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছেন? ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন যাতে ট্রেজারিতে ইএসএফ এক্সচেঞ্জ স্টেবিলাইজেশনের ফান্ড কেনার জন্য বিটকয়েন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। সেখানে ফেডারেল সিদ্ধান্ত বোর্ড দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে বুঝতে পারতেছেন যে উনি একটি ট্রিটমেন্ট দিতে পারেন যে বিটকয়েন রিজার্ভে থাকবে, তখন পাওয়েলে কিছুই করতে পারবেন না যখন এই ডোনাল্ড ট্রাম্প গদিতে বসবেন। তো এই একটা পজিটিভ নিউজের কারণে আমরা কিন্তু বিটকয়েনকে এই যে $92,000 থেকে এগেন কিন্তু 99,000 বা $1,00,000 মধ্যে কিন্তু পাম্প আমরা এখানে দেখেছিলাম। ঠিক আছে, তো এটা আমি গতকালকে ভিডিওতে বলার কথা ছিল, বাট আমি বলি নাই। কিন্তু এখানে পাম্প করার পেছনে আরও আমরা এখানে বিটকয়েন ইটিএফের মাধ্যমে এখানে সেল দেখেছি, বাট বিটকয়েন তো পাম্প করতেছে। কিন্তু এখানে যদি দেখেন মাইক্রোস্ট্রাটেজির মতো কোম্পানি বা মিরা মতো কোম্পানি, বড় বড় কোম্পানি ডাইরেক্টলি হয়তো দেখাচ্ছে না বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে যে আমরা বাই করতেছি, কিন্তু ভিতরে কিন্তু অনেক পরিমাণে বিটকয়েন এজ এ বড় বড় ইনভেস্টার বা বড় ভেলসরা কিন্তু এখানে এন্ট্রি নিতেছে। কারণ হচ্ছে ডিপ মার্কেটে, যখন ডিপ মার্কেটে আসে তখন কিন্তু ভেলসরা আমাদের দিকে তাকিয়ে থাকবে না, আমাদের বই দিকে তারা কিন্তু বড় ভেলসরা এখানে এন্ট্রি নিবে। ঠিক আছে, তো এই দুইটি কারণের জন্য প্রথমত হয়েছে গিয়া ফিডেলিটি, ব্ল্যাকরক এরা কিন্তু বিটকয়েন সিল করতেছে, কিন্তু এখানে পাওয়েল আর ট্রাম্পের মধ্যে যে ট্রাম্পকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, তার জন্য এই দুটি স্টেটমেন্ট গতকালকে আসার জন্য আমরা মার্কেটের মধ্যে কিন্তু পাম্প দেখেছি। এই যে দেখতে পারেন পাম্প দেখেছি। বাট বন্ধুরা, এই মুহূর্তে মার্কেট এখান থেকে নিচে ক্র্যাশ করতেছে, $95,000 মধ্যে এসেছে, এখন বর্তমানে আসছে। তার কি বিষয় রয়েছে তা আমি বিস্তারিত আলোচনা করছি, কিন্তু আমরা এখানে কোথায় সাপোর্ট থাকবে কোথায় রেজিস্ট্যান্স থাকবে তা নিয়েও আমি আলোচনা করতেছি। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ চার্ট দেখিয়ে নিই বা এইখানে ফান্ডামেন্টালি কিছু খবর শেয়ার করে নিই, আপনারা ধৈর্য সহকারে বিস্তারিত দেখবেন। দেখুন, এই চার্ট যদি আপনারা দেখেন তাহলে এই চার্টটার নামই যে দেখতে পারবেন ডন চেইন চ্যানেল চার্টটা যদি দেখেন, তাহলে দেখুন এখানে বিটকয়েন কিন্তু আমরা পজিটিভ ডাইরেকশনে যাইতেছি। আমরা কিন্তু এত পরিমাণ বিটকয়েন পাম্প হওয়ার পর আপনারা মেইন ফান্ডামেন্টালি নিউজগুলো ভালো করে খেয়াল করুন। ডোনাল্ড ট্রাম্প যখন বসবেন তখন বিভিন্ন রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে আসবেন উনি, তারপরে মার্কেট কিন্তু ডেফিনেটলি পাম্প যাবে। বাট এখানে বড় ভেলসরাকে এন্ট্রি নেওয়ার জন্য বা ব্ল্যাকরক, ফিডেলিটিকে বাদ দিয়ে এখন বর্তমানে তারা সিল করতেছে। বাট আপনারা যদি দেখেন মাইক্রো সেলার বা মিরার মতো কোম্পানি এখন যদি বিটকয়েন বাই করতেছে, তার পেছনে কোনো রিজন আছে, তার জন্যই বাই করতেছে। তারা কিন্তু 1 লাখ আর এখানে $80,000-90,000 বিটকয়েন আসার জন্য তারা বাই করতেছে না। বিভিন্ন ইউএসের মধ্যে বিভিন্ন ফান্ডামেন্টালি খবরাখবর চলতেছে, যেটিকে আপনাকে নজর দিতে হবে, না দেখলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন না। কিন্তু আমি বুঝতেছি সবগুলো কিন্তু আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাইতেছে না। এই চার্ট যদি হিসাবে দেখেন, তাহলে এই চার্ট হিসাবে যে ডনচেন চার্ট হিসাবে এই জায়গা থেকে দেখুন বিটকয়েন এই চার্টটা আর এই ক্যান্ডেল মানে এই লাইনটা দেখবেন, এখান থেকে ক্রস করে যখন উপরে যায় তার হাই মারে, আবার এখান থেকে উপরে গিয়েছে হাই মেরেছে। যদি এখানে খেয়াল করেন তাহলে এই জায়গাতেও যদি খেয়াল করেন তাহলে দেখুন এখান থেকে কিন্তু একটা হাই উপরের দিকে যাওয়ার টার্গেট নিয়েছি, তাই একটি ক্যান্ডেল 2 মাসের ক্যান্ডেল। ঠিক আছে, আর এখান থেকে দেখুন এই জায়গা থেকে উপরে যাবে, আর এখান থেকে অর্থাৎ বিটকয়েন $2.5 লাখ পর্যন্ত যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। কীভাবে রয়েছে? আমাদের কাছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিন্তু টাইম রয়েছে, ফার্স্ট কোয়ার্টার 2025-এ, এবং এই 25-এ একটি ক্যান্ডেলে 2 মাসের আরও একটি ক্যান্ডেল যদি এখান থেকে শুরু হয়, তাহলে আমরা অলমোস্ট কিন্তু বিটকয়েন যখন র্যালি স্টার্ট করবে তখন কন্টিনিউ পাম্প করবে। তো আমরা 2 লাখ থেকে $2.5 লাখ পর্যন্ত বিটকয়েনকে দেখতে পারি। প্রিভিয়াস যেভাবে চার্টগুলো দেখিয়েছে সেই হিসাবে আমি কিন্তু বলতেছি, এই যে এখান থেকে পাম্প, এখান থেকে পাম্প, এখান থেকে পাম্প। ঠিক আছে, তো এই চার্ট হিসাবে আমি কিন্তু বিটকয়েনের মধ্যে বুলিশ, বাট সময় বলবে যাবে কিনা বিটকয়েন, এটা আপনারা বুঝতে হবে। ঠিক আছে, আমি অল কয়েনের নিয়ে আমি গতকালকে আলোচনা কথা ছিল। অল কয়েনের যদি ডমিনেন্স, এই চার্টটা আমি আগেও শেয়ার করেছি, এই স্থানের মধ্যে ডমিনেন্স নিচের দিকে পড়বে, এবং এই স্থানের মধ্যে যদি দেখেন 2025-এর লাস্ট এই ডিসেম্বর মাস এই জায়গাতে আসে, এখান থেকে ডমিনেন্স কিন্তু ক্র্যাশ করে। ইথিরিয়ামে যদি সেম দেখি তাহলে এই জায়গা থেকে ইথিরিয়াম পাম্প করেছিল, আমরা এই জায়গা থেকে ইথিরিয়ামকে পাম্প করতে দেখব, এবং বিটকয়েন ইথিরিয়াম ছাড়া অল কয়েনের মধ্যে সেম আমরা এই স্থানের মধ্যে থেকে আমরা পাম্প করতে দেখেছি, আমরা এই স্থান থেকে এখন পাম্প করতে দেখব। তার মানে আমাদের অল কয়েনের মধ্যে এখনও ডিউ বাকি রয়েছে, এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফিল রয়েছে, তেল রয়েছে অল কয়েনগুলো পাম্প করার। তো আমাদের কিন্তু এখানে বুঝে শুনে ট্রেড করতে হবে। ঠিক আছে, পাশাপাশি আমরা যদি ইথিরিয়ামের চার্টটা দেখি, আমরা অল কয়েন নিয়ে আলোচনা বেশিরভাগ করতেছি, বিটকয়েন যা পাম্প করার সেটা তো করে নিয়েছে, এবং আমাদের 2 লাখ টার্গেট রয়েছে বিটকয়েনের। পাশাপাশি আমরা যদি ইথিরিয়ামকে দেখি, তাহলে দেখুন বন্ধুরা, ইথিরিয়াম 2016-তে কিন্তু বিটকয়েন হালভিং হয়েছিল। হালভিংয়ের পরে যদি দেখেন আপনারা ফার্স্ট কোয়ার্টারের মধ্যে যদি দেখেন, তাহলে 518% ইথিরিয়ামে কিন্তু রিটার্ন দিয়েছে। আর ফার্স্ট কোয়ার্টার মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক আছে, এই ফার্স্ট কোয়ার্টার। আমরা যদি 2020-এ বিটকয়েন হালভিং হয়েছে, এবং পরের বছর যদি দেখেন তাহলে 160% রিটার্ন দিয়েছে ইথিরিয়াম। ঠিক আছে, এবং সেম যদি আমরা 2024-এ বিটকয়েনের হালভিং হয়েছে, এবং 25 আমরা ফার্স্ট কোয়ার্টার যদি দেখি, তাহলে যদি 100%ও রিটার্ন দিয়ে থাকে, তাহলে
আপনারা ইথিরিয়ামকে $7,000 থেকে $8,000 পর্যন্ত নিশ্চয়ই আপনারা দেখার পসিবিলিটি রয়েছে, নয়তো আপনারা $6,000 পর্যন্ত ইথিরিয়ামকে যেতে দেখতে পারেন। কিন্তু হিস্ট্রি যেভাবে কথা বলতেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে। তার জন্য আমাদের ফার্স্ট কোয়ার্টার কিন্তু দেখে রাখতে হবে। পাশাপাশি যদি আমরা দেখি টুইটারের মধ্যে এলন মাস্ক ডজ কয়েন নিয়ে কিন্তু অনেক পজিটিভ, এবং ডজ কয়েনের একটি ডিপার্টমেন্ট উনি খুলেছেন ইউএসের মধ্যে, এটা সরকারি লেভেলে। বাট ডজ কয়েনের নামও কিন্তু মিন কয়েনের একটি ডজ কয়েনের নামও কিন্তু ডজ কয়েন, এবং ডিপার্টমেন্ট অফ কি নামে একটা সংস্থা খুলেছেন উনি, তো ওনার সংস্থা নামে ডজ কয়েনের নামও। তো উনি বলেছেন এখানে ডজ কয়েনকে কে বের করেছে, তার মানে ডজ কয়েন নিয়ে কিন্তু এখন এলন মাস্ক পজিটিভ রয়েছে। আপনার যদি ডজ কয়েন থাকে তাহলে এটি 2025 অবধি কিন্তু হোল্ড করুন, মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু হেল্প করতে পারেন, ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি রয়েছে যদি বিটকয়েন পাম্প করে, ঠিক আছে। পাশাপাশি দেখুন বিটকয়েন ডমিনেন্স এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি জিরোর কাছাকাছি চলে আসছে। তো এখানে কি কোনো আমাদের সঙ্গে গেম খেলা হচ্ছে? আপনারা যদি খেয়াল করেন, আমি ডমিনেন্সটা দেখাই, কিন্তু বিটকয়েন দেখুন এখন $95,000 মধ্যে কিন্তু চলে আসছে। তার মানে কি এই মুহূর্তে বিটকয়েন ডমিনেন্স কিন্তু নিচের দিকে পড়তেছে। তো এখানে নিচের দিকে পড়লে বিটকয়েন কিন্তু এখানে ক্র্যাশ হইতেছে। এই যে $95,000 মধ্যে বিটকয়েন চলে এসছে। আমরা যদি বিটকয়েন ডমিনেন্স যদি দেখি তাহলে দেখতে, তো এই মুহূর্তে দেখুন ডমিনেন্সটা কিন্তু দেখা যাইতেছে না। তারা কিছু একটা ভুলের কারণে এখানে তারা হয়তো ঠিক করে নিয়েছে। বিটকয়েন ডমিনেন্স কিন্তু এই মুহূর্তে দেখাইতেছে না। এই যে আমি 15 মিনিটেরও চার্ট ওপেন করলাম তাও দেখাইতেছে না, কিন্তু আগে আমি দেখেছি এখানে 2 ঘন্টার চার্ট হিসাবে দেখেছি যে বিটকয়েন ডমিনেন্স এখানে কিন্তু নিচের দিকে চলে আসছে, এবং পাম্প করে আবার কিন্তু বিটকয়েন ডমিনেন্স 58 এর মধ্যে আবার কিন্তু চলে গিয়েছে। এই যে ফটোটা দেখতে পারবেন, আমি স্ক্রিনশট মেরে আমি লাইভ দেখিয়েছিলাম আপনাদের, এই যে দেখতে পারবেন 2 ঘন্টার চার্ট 4 ঘন্টার চার্ট হিসাবে ডমিনেন্স কিন্তু শূন্যর কাছাকাছি চলে এসেছিল, এবং এই পাম্প করে 58 এর মধ্যে চলে গিয়েছে। তো এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে যে এখানে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকেই বা কেন আসলো, আবার এখানে পাম্প করে 58 এর মধ্যে কেন চলে গেল। তাহলে এখানে হয়তো কোনো ত্রুটি হয়েছে বা কোনো ভুলের কারণে, হয়তো ট্রেডিং ভিউয়ের মধ্যে ভুলের কারণে এখানে এই প্রবলেমটা হয়েছে। কিন্তু আপনারা যদি খেয়াল করবেন, যখন বিটকয়েন তার অল টাইম হাই মারে $69,000, তখন কিন্তু কি হয়েছিল, বিটকয়েন $1,00,000 বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে চলে গিয়েছিল। তারপরে এখানে বলা হয়েছিল যে এখানে বাই মিস্টেক এখানে প্রবলেম ক্রিয়েট করেছে। কিন্তু আপনারা যদি দেখেন, তারপরে আমরা এখন বিটকয়েন $1,08,000 পর্যন্ত কিন্তু দেখেছি। এখন এখানে আমি আপনাদের দেখাই একটা জিনিস, এখানে কিন্তু এটা হয়েছে আপনারা জানেন। এই ডমিনেন্স চার্টটা যদি আপনারা খেয়াল করেন এখানে, তাহলে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স চার্ট কিন্তু 58 এর কাছাকাছি যাওয়ার পরে এখানে পড়ার কথা, ঠিক আছে। আর বিটকয়েন ডমিনেন্স যদি 42 বা 45 46 এর কাছে যদি আসে, তাহলে কিন্তু আমাদের অল কয়েনগুলো কিন্তু একটি কয়েন 5 5 6 6 7 7% গুণা রিটার্ন আমাদের কিন্তু দিবে, ঠিক আছে। তো বিটকয়েন ডমিনেন্স এখানে হয়তো ভুলের কারণে দেখানো হয়েছে, কিন্তু আলটিমেটলি যদি আপনারা দেখেন, এর আগে আমরা বিটকয়েনকেও বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে ভুলের কারণে $1,00,000 পর্যন্ত ছুঁতে দেখেছি, তারপরে ধীরে ধীরে সেটি কিন্তু গিয়েছে $1,08,000 পর্যন্ত বিটকয়েন আমরা দেখেছি। বাট এখানে ভুলের কারণে বিটকয়েন ডমিনেন্স ট্রেডিং ভিউতে জিরোর কাছাকাছি চলে আসা। তার মানে এখানে কি আমরা ইনডাইরেক্টলি কোনো ইন্ডিকেট করতেছে যে বিটকয়েন ডমিনেন্স এখান থেকে পড়বে। বাট এই চার্ট হিসাবে যদি আমরা দেখি, বিয়ারিশ উইডেং প্যাটার্ন হিসাবে যদি দেখি, তাহলে আমরা কিন্তু 42-এর কাছাকাছি ডমিনেন্স আসার পসিবিলিটি রয়েছে। তার মানে ইনডাইরেক্টলি আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখান থেকে ডমিনেন্স কিন্তু পড়া স্টার্ট হবে। তার মানে আমরা এখানে বুল রান দেখতে চলেছি, ঠিক আছে। তো এটা দেখবেন পরে নিউজের মধ্যে আসবে যে এটা ভুলবশত হয়েছে, কিন্তু আমি এক্সপেক্ট করি, আমি যদি দেখাই আপনাদের, এই যে ডমিনেন্স দেখতে পারবেন, ডমিনেন্স একদম আবার উপরের দিকে গিয়েছে, বাট এখন ডাউন হইতেছে 58। কিন্তু আলটিমেটলি আমরা যদি ডমিনেন্সটা দেখি, তাহলে ডমিনেন্সের আমাদের টার্গেট হয়েছে 42 এবং 39। এখানে যদি চলে আসে তাহলে কিন্তু আমরা অল কয়েন অনেক বেশি প্রফিট দেখবো, এবং সেটাকেই আমরা বলবো অল সিজন। কিন্তু আপনারা যদি ডমিনেন্স খেয়াল করেন, তাহলে কোনো সময় আমরা কিন্তু এখনও অল সিজনের মধ্যে এখনও কিন্তু সেই পরিমাণে অল কয়েন থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারি নাই। কিন্তু অল সিজন আসার আগেই আমাদের অল সিজন কি শেষ হয়ে গেল? না, ডেফিনেটলি না বন্ধুরা। এখানে ট্রেডিং ভিউ কিন্তু আমাদের সঙ্গে একটা ছলনা করতেছে, আর এটা শূন্যর কাছাকাছি দেখানোর মানে কি, এখান থেকে ডমিনেন্স এখন কিন্তু অল সিজন স্টার্ট হবে, আর এখান থেকে ডমিনেন্স ডেফিনেটলি এখানে 42-এর কাছাকাছি আসবে। তার জন্য কিন্তু এখানে আমাদের এটা দেখাইতেছে। এগুলো খেলা বোঝার চেষ্টা করুন। বিটকয়েনও যখন $69,000 $70,000 মধ্যে ছিল, তখন বিভিন্ন এক্সচেঞ্জ ভুলবশত তারা দেখিয়েছিল $1,00,000 বিটকয়েন গিয়েছে, কিন্তু আমরা দিন শেষে আমরা বিটকয়েন $1,08,000 দেখতেই পেলাম। তো এখানে ডমিনেন্স যেহেতু জিরোর কাছাকাছি দেখানো হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এখন একটা অল সিজনের মধ্যে, আর সবাই বলতেছে যে অল সিজন এখন আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে। তো আমরা এখান থেকে কিন্তু ডমিনেন্স পড়তে দেখবো, এবং আমরা এখানে ভালো অল কয়েনের মধ্যে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং আমি এটা মনে করি যে এটা আমাদের সঙ্গে একটা ছলনা করা হইতেছে। তো এই জিনিসটা আপনাদের বোঝা দরকার, বুঝতে পেরেছেন। তার পাশাপাশি যদি আমি এখানে আপনাদের দেখাই, তাহলে বিটকয়েন যদি ইটিএফ দেখেন, তাহলে গতকালকে ইটিএফ কালকে 21 মার্চ ছিল, তার জন্য কোনো ট্রেড করা হয় নাই। কিন্তু আমরা এখানে এই যে বিটকয়েন ইটিএফের মাধ্যমে খালি সেলিং দেখতেছি, খুব কম সংখ্যায় সেলিং দেখতেছি, কিন্তু বড় বড় ওয়েলসরা সেলিংয়ের চাইতে কিন্তু বেশি পরিমাণে বিটকয়েন বাই করতেছে। বিটকয়েনের চার্ট যদি আমরা দেখি বন্ধুরা, তাহলে বুল প্যাটার্ন হিসাবে আমি এর আগেও চার্ট শেয়ার করেছি, আমরা কিন্তু এখনও অনেক ফিউল রয়েছে বিটকয়েনে। ওকে, তো আমরা যদি এখানে দেখি, এই স্থানের মধ্যে কিন্তু একটা দাঁড় হয়েছিল, তারপরে এগেন কিন্তু পাম্প করেছিল। বাট বিটকয়েনে যে আমার টার্গেট ছিল এই যে 58, আমি এর আগেও বুল প্যাটার্ন হিসাবে দেখিয়েছিলাম 58, তো সেটা কিন্তু এখনও ডিউ রয়ে গেছে। টার্গেটটা কিন্তু ধীরে ধীরে অ্যাচিভ করবে। এখানে একটা পোচ নিয়েছে, একটু সময় নিতেছে। বিটকয়েন $1,00,000 এবং $92,000 মধ্যে। এখান থেকে দেখবেন রাতারাতি একটা পাম্প করে বিটকয়েন কিন্তু $1,58,000 মধ্যে কিন্তু চলে যাবে। এটা আমাদের কাছে ডিউ রয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমি একটু শর্ট করে আপনাদের বলে দিই।
দেখুন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যখন গদিতে বসবেন বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করবেন এবং এই যে আপনারা দেখতেছেন এই চার্টটা দেখুন, এই চার্ট হিসাবে উইকলি চার্ট হিসাবে যদি দেখুন তাহলে একুরেট হিসাবে যখন এই যে $92,000 এখানে একটা কিন্তু সাপোর্ট পাইতেছে স্ট্রং, এর জন্য এখানে $92,000 কিন্তু টাচ করে এগেন পাম্প করতেছে। কিন্তু যখন গদিতে বসবেন মানে ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করবেন উনি, তারপরে কিন্তু মার্কেট আমরা খুব দ্রুত কিন্তু পাম্প করবো এবং আমরা $1,58,000 দিকে এবং $1,30,000 মধ্যে কিন্তু বিটকয়েন আমরা এগেন পাম্প করে নেওয়া দেখে নিব। তার জন্য আমাদের প্যানিক করলে হবে না। তারপরেও আমি এখানে বলে দিচ্ছি আপনাদের, দেখুন বিটকয়েন $92,000 আজকে যদি আবারও নিচের দিকে পড়তেছে, আসেও যদি যায় চিন্তা করার বিষয় নাই। প্লাস এখানে আপনাদের আমি বলি যে $90,000 আমাদের ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে, এই যে দেখতে পারবেন $90,000, এই যে $90,000 ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে। তারপরে যদি 90,000টাকে যদি ধরে না রাখে তাহলে $85,000, ঠিক আছে। $85,000 আমরা লাস্ট একটা ডাউন দেখতে পারি বিটকয়েনের মধ্যে 20 তারিখ আসতে এবং 20 তারিখ আসার পরে দেখবেন এখান থেকে আমরা জানুয়ারি মাসের 1-2 সপ্তাহ হয়তো একটু নেগেটিভ থাকতে পারে বিটকয়েন, বাট এখান থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখেন তাহলে 50 মুভিং অ্যাভারেজ এই যে $95,000 এবং এই যে দেখতে পারবেন $95,000 মধ্যেই রয়েছে, এই যে দেখতে পারবেন। আর এখন বিটকয়েন ডমিনেন্স এই দিকেই আসছে, বিটকয়েন চার্টটা এইদিকেই ক্যান্ডেলটা আসতেছে। তো $95,000 আশা করি এখানে 94 এবং 95 কাছাকাছি এখানে একটা সাপোর্ট বানাবে এবং এখান থেকে পাম্প করার সম্ভাবনা রয়েছে। বাই দ্য ওয়ে যদি নিচের দিকে আসে তাহলে $90,000, 92 এবং $90,000 এবং 85 থেকে $83,000 নিচের দিকে যদি এই 50 ডেজ মুভিং অ্যাভারেজটা যদি ধরে না রাখতে পারে তাহলে নিচে আসার $85,000 এবং $83,000 আমরা এখানে সাপোর্ট বানাবো। তার ভিতরে যদি থাকে তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। বাট আমরা 2025-এ আমি যেটা আপনাদের সাথে বললাম যে আমাদের 2025-এ ডোনাল্ড ট্রাম্পও গদিতে বসবেন এবং ফার্স্ট কোয়ার্টার আমরা বিটকয়েনের এর আগে অনেকবার যখনই হালভিং হয়েছে বিটকয়েনের তখনই আমরা বিটকয়েনকে পাম্প করতে দেখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। তো সেই হিসাবে এখানে কিন্তু আমরা পাম্প দেখার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। অল কয়েনে যারা বলতেছেন যে এখানেই অল কয়েন শেষ, আমি যেভাবে বিটকয়েন ডমিনেন্স শেয়ার করেছি আপনাদের, এখানে আমাদের সাথে একটা বালতাবাজি বা একটা গেম দেখাইতেছে। তো আমরা যদি এই চার্ট হিসাবে যদি দেখি তাহলে এই চার্টটা দেখার চেষ্টা করুন ভালো করে। এই যে প্লেব্যাক, আমরা এখানে প্লেব্যাক কিছু সময় কেটেছি, তারপরে এখান থেকে একটা ডেফিনেটলি পাম্প করেছে, জাম্প করেছে, তখন আমরা কিন্তু ওয়াল সিজন এখানে দেখেছি। আমরা যদি এখানেও যদি দেখি তাহলে এখানে একটা প্লেব্যাক করতেছে এবং এখান থেকে একটা র্যালি স্টার্ট হবে যেটা আমরা 4 ট্রিলিয়নের কাছাকাছি ওয়াল কয়েনের মার্কেট ক্যাপটা যেতে দেখতে পেতে পারি। বাট এখানেই আমরা ওয়াল সিজন দেখব। তো তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি হয়ে থাকুন 2025-এর জন্য। আপনাদের যদি কোনো প্রজেক্টে এন্ট্রি নেওয়ার কথা ছিল বাট আপনি বেশি হাই মার্কেট দেখে এন্ট্রি নিতে পারেন নাই, তো আমি এটা বলবো একটা গেম খেলানো হচ্ছে এখানে বিটকয়েন ডমিনেন্স দিয়ে। ডেফিনেটলি আমরা জানুয়ারি মাসে আমরা এখানে কিন্তু একটা ভালো পাম্প দেখব, ঠিক আছে। তার জন্য আপনারা তৈরি হয়ে থাকুন মার্কেটের মধ্যে। প্লাস আমরা যদি এখানে এই বিটকয়েনের মান্থলি চার্ট হিসাবে যদি দেখি তাহলে এই যে দেখতে পারবেন আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কিন্তু এনি টাইম আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু এই যে দেখতে পারবেন বিটকয়েনের মধ্যে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন তাহলে এই যে দেখতে পারবেন কোয়ার্টারলি আমরা 2016-17-তে যদি দেখি তাহলে মান্থলি 11%, তারপরে 20-এ 21-এ যদি দেখি তাহলে 103% রিটার্ন দিয়েছে, 25-এ আমরা ডিসেম্বর মাসে 51% রিটার্ন দিয়েছে। বাট জানুয়ারিতে আমরা যদি 100%ও রিটার্ন দেখি তাহলে আমরা বিটকয়েনে $1,90,000 থেকে যদি 100% রিটার্ন দেয় তাহলে আপনারা বুঝে নিতে পারেন কততে যাবে বিটকয়েন, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, অযথা পরেশানি হয়ে থাকবেন না। যে কয়েনগুলোতে এন্ট্রি নেওয়ার কথা ছিল সেগুলোতে এন্ট্রি বানিয়ে যান। এসআইপি হিসাবে যত ডিপে পাইতেছেন এটা একটা আমাদের অপরচুনিটি দিতেছে বিটকয়েন, ঠিক আছে। বাকি অল কয়েনগুলোর মধ্যে আমরা কিন্তু এখনও সেই পরিমাণে জাম দেখতেছি না। আমরা যখন পাম্প করা স্টার্ট হবে বিটকয়েন ডমিনেন্স যেভাবে আমাদের সাথে এখানে গেম খেলাইতেছে, তো আপনারা ডেফিনেটলি এখানে এই যে দেখতে পারবেন আমি টেলিগ্রামও দিয়েছিলাম। তো এটা একটা গেম প্ল্যান মনে করতে পারেন বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসার জন্য, বা এখানে দেখানো ইঙ্গিত দেওয়া হচ্ছে, তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি অনেক বিষয়গুলো বুঝতে পেরেছেন বিটকয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।